আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের আজকে নিয়ে যাব বাগেরহাট জেলার ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ। বন্ধুরা, আমি চলে আসছি মসজিদের সামনে। দেখেন, সামনে একটা এক গম্বুজ মসজিদ, সেটাও দেখালাম। এখন আমি মেইন গেট দিয়ে প্রবেশ করব। আজকে শুক্রবার, তাই ভাবতেছি জুমার নামাজটাও ইনশাল্লাহ আদায় করে যাব। তো বন্ধুরা, এই যে গেট থেকে ঢুকে আমি একটু চারপাশের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন জাদুঘর। তো এই জাদুঘরের ভিতরে অনেক ঐতিহাসিক অনেক কিছুই আছে। তো আজকে আমি আর ভিতরে ঢুকবো না, অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি মসজিদ সহ আশেপাশের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, এই যে দেখেন মসজিদের মেইন গেটটা। তো আমি গেটের ভিতরতে ঢুকে আপনাদের মসজিদের সামনের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে শুক্রবার, তাই দেশ ও দেশের বাইরে থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটন এসেছে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আসলে চারিপাশে শুধু সবুজ আর সবুজ। এখানে আসলে আসলে যে কারোর মনটা ভরে যাবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে অবশ্যই এখানে আসার জন্য। বন্ধুরা, এখানে দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন অনেক মানুষ এসে থাকে। বন্ধুরা, আমি একটু আপনাদের চারপাশে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। তো বন্ধুরা, আমি ইতিমধ্যে একটু মসজিদের ভিতরে চলে আসছি। আপনাদের যেহেতু আজকে জুম্মার নামাজ, তো বেশি একটু দেখাতে পারবো না, একটু চেষ্টা করতেছি। দেখেন, অনেকে মুসল্লি এখানে নামাজ আদায় করার জন্য চলে আসছে। তো এখন ইমাম সাহেবের খুতবার বয়ান হচ্ছে। তো দেখেন বন্ধুরা, এখানে আসলে বিশাল স্পেস। এখানে আসলে দেখেন অনেক সুন্দর জায়গা। বাংলাদেশের ঐতিহাসিক একটা মসজিদ, ৬০ গম্বুজ মসজিদ। এই মসজিদটা ২০ টাকার নোট সহ অনেক টাকায় এই মসজিদটা কিন্তু ছবি দেওয়া আছে। তো দেখেন, আমি একটু মসজিদের পেছন সাইডটা দেখাচ্ছি। তো বন্ধুরা, মসজিদের পেছনে বিশাল একটা দিঘি আছে। তো আমি একটু আপনাদের সেই দিঘিটাও দেখানোর চেষ্টা করব। দেখেন, আমি চলে আসছি দিঘির ঘাটে। তো এখানে অনেকে গোসল করতে আসছে, অনেক স্থানীয় মানুষ বা অনেক ভ্রমণে করতে আসছে, তারাও অনেকে গোসল করতেছে। বন্ধুরা দেখেন, অনেক সুন্দর জায়গা। দেখেন, এখানে আসলে পদ্ম ফুটছে। ওয়াও, অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ।